সমগ্র জামালপুরবাসীর উদ্দেশ্যে জামালপুরের বিধায়ক হিসাবে আমি একটি বার্তা দিতে চাই। যারা আমাকে নির্বাচিত করেছে তাদেরকে আমি অনুরোধ করছি, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে যারা এতদিন ধরে ভোটের আগের দিন পর্যন্ত শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন, তৃণমূল কংগ্রেসটা করতেন, অনেক মানুষকে অত্যাচার করেছেন, ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর অত্যাচার করেছেন, তাদের ঘর বাড়ি ছাড়া করেছেন, রাতারাতি তাদের পিঠ বাঁচানোর জন্য আমাদেরই কিছু কিছু কার্যকর্তার সঙ্গে যোগাযোগ করে দলে আবির মাখিয়ে, স্বঘোষিতভাবে আবির মাখিয়ে বিভিন্ন স্তরে সেটিং করার চেষ্টা করছে। আমি তাদের ক্লিয়ার বার্তা দিতে চাই, যারা এই ধরনের কাজ করছেন তাদের কাছে আমাদের দলের কোনো অনুমোদন নেই। ভারতীয় জনতা পার্টি ওই সমস্ত তোলাবাজ যারা একদিন কাটমানি খেয়ে বেঁচে রয়েছে, বালির দালালি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তাদের একজনকেও ভারতীয় জনতা পার্টিতে ঢুকতে দেওয়া হবে না, আমি বিধায়ক হিসেবে ঘোষণা করছি। এবং আমি আমার দেবতুল্য কার্যকর্তাদের কাছে অনুরোধ করছি, দয়া করে এই জাতীয় কাজকর্ম থেকে যারা আপনাদের বিভিন্ন রকম প্রলোভন দেওয়ার, পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছে, তাদের সঙ্গে কোনো রকম সাক্ষাৎ, মিটিং, সিটিং, বৈঠক থেকে আপনারা দূরে থাকুন। আমাদের মাননীয় রাজ্য সভাপতির পরিষ্কার নির্দেশ, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অতি উৎসাহে পার্টির অনুমোদন না থাকা সত্ত্বেও ডিজে বাজিয়ে বিভিন্নভাবে বিজয় উৎসব করার চেষ্টা করছেন, এই মুহূর্তে কোনো রকম বিজয় উৎসব, বিজয় মিছিল পার্টির তরফ থেকে আমাদের এলাকায় করার কোনো অনুমোদন নেই। তারপরেও অনেকে আমার কাছে অনুরোধ করেছেন যে তারা অনেকেই থাকবেন না, অনেকেই বাইরে চলে যাবেন, তারা একটু আনন্দ করতে চাইছেন। ঠিক আছে, করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই আনন্দ যেন একটা সংযত হয়, একটা মর্যাদাপূর্ণ হয়। ডিজে কালচার ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। যারা এই ডিজে কালচার চালু করেছেন, আমি ঘোষণা করছি এই ডিজে কালচার আমরা বন্ধ করব। ডিজে বাজিয়ে ওরকম কোমরদলীয় অশুভ অশালীন কোনো নাচ বা নৃত্য আমরা বরদাস্ত করব না। আমি অনুরোধ করছি, বহু মানুষের আত্মত্যাগ, চোখের জল, অত্যাচারের মধ্যে দিয়ে আমরা যে ক্ষমতায় এসেছি, সেই ক্ষমতা এমন কোনো অতি মাত্রায় সক্রিয় হয়ে গিয়ে এমন কিছু করব না। যারা আমাকে ভোট দেননি বা আমাদেরকে এখনো ভোট দেননি, ওই বিধানসভায় 1 লক্ষ মানুষরা আমাকে ভোট দেননি, সেই সমস্ত মানুষরা কিন্তু আমাদের কার্যকর্তাদের, আমাদের কার্যকলাপ সব কিছু তারা ওয়াচ করছেন, তারা লক্ষ্য রাখছেন, তারা দেখছে। তাই আমাদের সমস্ত দেবতুল্য কার্যকর্তারা যারা বুক চেতিয়ে, চোখে চোখ রেখে শাসক দলের বিরুদ্ধে লড়াই করে ময়দানে বিজয় ছিনিয়ে এনেছেন, আমি তার কাছে নিবেদন করছি যে আপনারা কখনোই এই সমস্ত কাজ করবেন না, যাতে ওই যারা আমাদের ভোট দেননি তারা আমাদেরকে কোনো ঔদ্ধত্যপূর্ণ বা কোনো রকম আচরণে অসন্তুষ্ট হয়ে আমাদের প্রতি বিরূপ মন্তব্য করতে পারে। তাই আমাদের উচিত ভালোবাসার মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে, মানুষের কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করে আগামী দিনে বিপুল শক্তি নিয়ে যাতে আমরা ভারতীয় জনতা পার্টি আবার আসতে পারি, সেই আবেদন রেখে মাথা ঝুঁকে তাদের কাছে আমরা যাব এবং আমরা কাজের মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মকর্তার আদর্শ এবং চিন্তাভাবনাকে আমাদের সামনে ফুটিয়ে তুলব, যেটা একটা মানুষ বুঝবে যে ভারতীয় জনতা পার্টি অন্যের থেকে আলাদা। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি আমরা বিধায়ক পরিষেবা কেন্দ্র চালু করব এবং সেখানে সমস্ত ধরনের মানুষ আসবেন। কোনো নেতা, মন্ত্রী বা কাউকে ধরে আমার কাছে আসতে হবে না, সরাসরি বিধানসভার অফিসে যোগাযোগ করবেন এবং আপনাদের পরিষেবা আমরা দেব। আরও একটা ঘোষণা করছি,
যারা ইতিমধ্যেই এই তোলাবাজি, কাটমানি বিভিন্ন রকম দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, আমি সেই সমস্ত জামালপুর অধিবাসীদের কাছে অনুরোধ করছি, যদি কেউ আপনাদের কাছে আমাদের নাম করে বা আমাদের পার্টির লোকের নাম করে আপনাদের কাছে কাটমানি আনতে যান, সরাসরি 8976040087 8976040087 এই নাম্বারে সরাসরি ফোন করে তথ্য প্রমাণ সহ আমার কাছে পাঠান। কঠোর 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 ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। আজ থেকে তোলাবাজি, কাটমানি, চাঁদাবাজি কোন রকম জুলুম থেকে আপনারা মুক্ত। এই মুক্ত জায়গা জামালপুরবাসী দেখবে, এই বিশ্বাস রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে সত্য ন্যায়ের পথে আমরা চলতে পারি, এই বার্তাটাই আপনাদের